টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। এখন দেখো বাইরেটা নিকশ কালো অন্ধকার, কারণ এখন প্রায় 4টে বাজতে যায়। আমি উঠেছি 3:15-র সময়। দাঁড়াও বাইরেটা দেখাই, দেখেছ? দাঁড়াও, আমার ঘর ঝাঁট দিয়ে ঘর তো মানে মুছবো এবার। এই যে এইগুলো শুধু পোড়া বাকি, মেয়ের জিনিসগুলো, আমাদের জিনিস সব গোছানো হয়ে গেছে। ঠিক আছে, বিছানাটা একটু পরিষ্কার করে নেবো, পরিষ্কারই আছে। এমনি দেখো এইগুলো সব আমরা করে যাবো। এই যে রান্নাঘর হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, শুধু মোছাটা বাকি। আমাদের তো কালকে হিংস দিয়েই রেখেছিলাম, কি হবে না হবে গোছাচ্ছি কেন। হ্যাঁ, কোথাও একটা যাবো, তোমরাও বুঝে গেছো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের বলবো অবশ্যই, কিন্তু তার জন্য তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে। চলো সারাদিন সঙ্গে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার কাছে একটা বিশিষ্টতম দিন, তোমরা তো জানোই। আজ আমার ছোট্ট সোনামার জন্মদিন। তো সোনামার জন্মদিনে আজকে বাড়ি না থেকে বেরিয়ে পড়ছি। কোথায় বেরোচ্ছি, কী উদ্দেশ্যে বেরোচ্ছি, কার উদ্দেশ্যে বেরোচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবে। চলো, তার জন্য ভিডিও কেউ স্কিপ করো না, আমার সাথে থাকো, আমার পাশে থাকো। চলো টাটা, পরে আসছি। ফোনটা চার্জে বসিয়ে দিই, কেমন? ফিরে এলাম তোমাদের সামনে। তো দেখো আমার স্নান পুজো সবই কমপ্লিট হয়ে গেছে। এবার পুটকের ঘরে বিছানাটা তুলবো আর ওকে খাওয়াবো, তারপরেই রেডি হয়ে দেবো। তা দেখো পুটকের ফ্লাক্সের জল করলাম। বাচ্চা নিয়ে যাওয়া মানে সত্যি অনেক কিছু গুছিয়ে নিয়ে যেতে হয় চিন্তা ভাবনা করে। আর দেখো বাইরেটা এখনও অন্ধকার, এখনও ভালো করে আলো ফোটেনি। আর এই যে এখানে তোমাদের দাদাভাই একটু গরম জল বসালাম। চলো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর, সঙ্গে থাকো। বন্ধুরা আমরা সবাই রেডি, চলো এখন 6টা বাজে, বেরিয়ে পড়া যাক। সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা এখন আমরা স্টেশনে এসে পৌঁছেছি। তোমাদের দাদাভাই টিকিট কাটতে গেছে। তা চলো, এটা হচ্ছে হাওড়া স্টেশন। দেখা যাক কোথায় যাই ট্রেন ধরে, সবটাই তোমরা দেখবে। কোন ট্রেনে উঠবো না উঠবো, চলো সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে সব কিছু। চলো আবার আসছি পরে। দেখো বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি। তোমরাও আজকের দিনে পথের সাথী হয়ে চলো আমার। তা চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি, সঙ্গে থাকো। ভালো লাগছে? দেখো বন্ধুরা অবশেষে ট্রেন থেকে নেমে পড়েছি। কোথায় এলাম তোমাদের দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে। এই যে এখন ফ্লাক্স সাথে বসে পড়েছি, পুটকেকে খাওয়াবো। মুখে চোখে একটু জল দিয়ে এলাম। তো এখনই শেষ নয়, এখান থেকে আমাদের যাওয়া আরও বাকি আছে। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো, আর কোথায় এসছি সেটাও আগে দেখে নাও। তো দেখিয়ে দিলাম বন্ধুরা কোথায় এসছি। দেখো এখন টোটোয় উঠে পড়েছি। টোটো উঠে কোথায় যাচ্ছি এখন আমরা? এই ঘাটে গিয়ে তারপর কোথায় যাচ্ছি তারপর দেখতে থাকো। ফেরিঘাটে যাচ্ছি, এখন ফেরিঘাটে যাবো টোটো করে। তারপর ওখান থেকে কোথায় যাব তোমরা তো বুঝতেই পারবে, তাও বলার অপেক্ষা রাখছেই না, তাও গিয়েই বলছি। চলো সঙ্গে থাকো। যাক ভালো লাগছে এসে, নবদ্বীপে এসে ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, টিফিন খাচ্ছিলাম বলে। টিফিনটা আগে খেয়ে নিলাম। এত সুন্দর মানে কীর্তন বেরিয়েছিল, বেশ ভালো লাগছিল দেখতে। ওই খাওয়ার ফাঁকে বেশ ভালো সুন্দর একটা জিনিসও দেখা হয়ে গেল। তো এরকম তো আশা করি আরও দেখবো, তখন তোমাদের সামনে নিশ্চয়ই শেয়ার করব। চলো সঙ্গে থাকো, আসছি আবার কিছুক্ষণ পর। হয়তো ফেরিঘাটে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো আমরা ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। চলো দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। চলো আমরা এখন লঞ্চে উঠে পড়বো। নাম্বারটি আবার Flying 333637 1
অবশেষে আমরা মায়াপুর এসে পৌঁছেছি। একটা ছোটোখাটো ঘরও নিয়ে নিয়েছি। তো এখান থেকে বিকেলে মন্দির দর্শন করব, নানান জায়গায় ঘুরবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভেতরে তোমার মোবাইল নিয়ে ঢোকার অনুমতি থাকে তবেই, আমার তো জানা নেই, আমি ফার্স্ট টাইম ঘুরতে এসেছি। তো দেখা যাক কি হয় না হয়। তো আমি এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, ওকেও ফ্রেশ করালাম, খাওয়ালাম, এবার খেতে যাবো, বুঝেছো? একটা জিনিস খুঁজে পাচ্ছি না, চিরুনিটা। তোমার চিরুনি? হ্যাঁ রে, এটাই নেওয়া হয়নি মনে হয়। ওইগুলো দেখেছো? লাস্টে এতেই সব চিরুনিগুলো ভরা হলো। না আমার পেয়েছো? তো চলো আবার ফ্রেশ হয়ে নিই, একটু খেতে যেতে হবে, এখন 1:30 বাজে প্রায়। খেয়ে দিয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি, খেয়ে দিয়ে একটু রেস্টও নেবো, তারপর বিকেলে বেরোবো। চলো দেখতে থাকো। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আজকের দিনে এত সুন্দর একটা জায়গায় আসতে পারবো। আমার রাধাকৃষ্ণর স্থান, চৈতন্য মহাপ্রভুর স্থান ঘুরে মানে দেখে শুনে এলাম। আমার সত্যি খুব ভালো লাগছে আজকের দিনে। এটা তোমাদের দাদাভাই যে আমাকে এত সুন্দর একটা উপহার দেবে, আমার কাছে এটা উপহার, মানে আমি সত্যি ভাবতে পারিনি। কারণ আমার এই ঘোরাটা ডিসেম্বর মাসে ঠিক হয়েছিল, তো ডিসেম্বর মাসে আর হয়ে ওঠেনি, জানো তো। দোলমনা করেছিলাম যে বাচ্চা নিয়ে যাবো, ও তো এখনো খেতে শিখিনি বাইরে। দোলমনার কথাই বলে না, ঠাকুর না টানলে হয় না। হয়তো রাধা গোবিন্দের এখনই ইচ্ছা হয়েছে দর্শন দেওয়ার, তাই দর্শন এখনই মানে কেটে এসেছি। তা চলো, আমার তো ভীষণ আনন্দ লাগছে আজকে আমার সোনামার জন্মদিনে এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে। তোমাদেরও কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। চলো আসছি আবার পরে। দেখো আমরা নতুন জামা পরে নিয়েছি, নতুন জামা পরে এখন খাও খাও করতে যাবো। হ্যাঁ কি কি তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও কিন্তু অবশ্যই নতুন জামাটা পরে। টাটা করো, টাটা করে দাও। টাটা করতে হয়, এদিকে তাকিয়ে টাটা করো। ঠিক আছে, আর করবে না, যা তো ওই করেছো, অনেক ভাগ্য ভালো। চ ঠিক আছে। আমি টাটা করেছি, এই যে টাটা করেছি, এই যে করলাম তো। কি দেখছে? ব্যথা ব্যথা বাবা, আমরা ব্যথা করিস না। চল আবার বেরিয়ে পড়ি। খাওয়া দাওয়া করেছি, একটু রেস্ট নিয়ে নিলাম, নিয়ে আবার মন্দির দর্শনে যাচ্ছি। তো বললামই তো, আগেই বলেছি যদি ভেতরে ফোন অ্যালাউ করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, না হলে আমার পক্ষে তো আর সম্ভব নয়। তা বাইরে থেকে মন্দিরের কিছুটা অংশ তো তোমাদের দেখিয়েছি, কাল দিনের বেলায় আরও দেখাবো ভালো করে। তো চলো বেরিয়ে পড়ি। আর আজকের ভোগ দর্শন কিরম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভোগ প্রসাদ খেতে ভীষণ ভালো লেগেছে, আর আজকের জন্মদিনে মেয়েটার মুখে যে প্রসাদ দিতে পেরেছি রাধা গোবিন্দের, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। তো তোমাদের দাদাভাই বলছিল যে হোটেলে খাওয়ার কথা, আমি না, রাধা গোবিন্দের প্রসাদ যখন পাচ্ছি আমি আজকের দিনে প্রসাদই খাবো, কারণ মেয়েটার মুখে আমি প্রসাদ দিতে পারবো আজকের জন্মদিনে, তাই না? এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। তা চলো বেরিয়ে পড়ি। আজকে মন্দির দর্শনে রাধা গোবিন্দের অনেক কিছু আরতি আছে, আরও অনেক কিছু আছে রাত 8:30 9টা পর্যন্ত। তা চলো দেখা যাক কতটা কি দেখতে পারি। আমার তো জানা নেই, না গেলে আমিও বুঝতে পারছি না, তাই তোমাদেরও বলতে পারছি না। চলো এই যে রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, আমার চুড়িটা নিয়ে নিয়েছে, ওকে ওই জামাটাই পরালাম যেহেতু নতুন জামা, আজকে অন্য কোনো জামা পরালাম না। এই যে মেয়েও রেডি হয়ে গেছে। চলো আবার আসছি পরে, সঙ্গে থাকো।
ಕಾಂಪೌಂಡ್ ಇದು ಪಬ್ಲಿಕ್ ಊಟ ನಮ್ಮ ಡೆಕೋಟಿಸ್ ಕೊಟ್ಟದ್ದು ಕಾಂಪೌಂಡ್ ಮೂಂಜಲ್ ಹಿಡ್ಕೋಣ একটা ছোট বই নিন মাতাজি হরে কৃষ্ণ আপনি আসছেন আশীর্বাদ নিতে হয় দাও না দাও হ্যাঁ হরে কৃষ্ণ আমরা সেই শ্রবণাক্ষ ভক্তির উপরে চর্চা শুনছি তিনি আমাদেরকে কিছু আদেশ নির্দেশ ভজনের কথা বলবে ভক্তি অগ্নিজয় মহারাজে অর্পণ করি তার অহিতৃপ আশীর্বাদ কামনা করি অতঃপর নিত্যানন্দ প্রবিষ্ট পরম গুরুদেব সাধুমুখে কৃষ্ণ নাম সর্বশাস্তি করে সাধুগণের সঙ্গে বললে আমাদের ভিতরে যে ময়লা দুর্গন্ধ ছিল বন্ধুরা সারাদিনের ঘোরা আজ কমপ্লিট হলো। এই মাত্র রুমে খেয়ে দিয়ে এসে একদম বসলাম, দেখলেই তো কি খেলাম, চাউমিন খেলাম আমি আর আমার মেয়ে, আর তোমাদের দাদাভাই ভাত খেলো। তো কালকে আবার সকালে বেরিয়ে পড়বো রুম ছেড়ে। কালকেও অনেক মঠ ঘোরার আছে, দেখার আছে। আজকে শুধু রাধা গোবিন্দকে দেখলাম, তার সখীদের দেখলাম, আর গৌরনীতাই দেখলাম। কাঁদছে দেখো। কিন্তু একটাই খারাপ লাগলো, তোমাদের সাথে সেই ঠাকুর দর্শন করাতে পারলাম না। সেই ঠাকুর দেখে আমার মনটা এত ভরে গেছে না, তারপরেও আমি সেই মুহূর্তগুলো নিয়েই ভেবে যাচ্ছি।
মানে গৌরনীতাই দেখে ওনাদের পরিক্রমা করে রাধা গোবিন্দকে দেখা, জানো তো। তোমরা এখনো যারা কেউ মায়াপুর ভ্রমণ করোনি, অবশ্যই আমি তাদেরকে বলবো মায়াপুর ভ্রমণ করো। আচ্ছা, বাকি কথা নিয়ে পরে আসছে, ও কাজকে একটু নিয়ে নিই আগে। তো যেটা বলছিলাম বন্ধুরা, তো তোমাদের শুধু ভগবানই দর্শন করাতে পারলাম না, কারণ ওখানে গিয়ে দেখছি যেখানে রাধা গোবিন্দর মন্দির আছে বা গৌরনীতাই মন্দির আছে, সেখানে হচ্ছে ফোন নিয়ে অ্যালাউ হয় না। সাধারণত সব মন্দিরেই সত্যি ফোন নিয়ে প্রবেশ নিষেধই থাকে। তো তোমাদেরকে কিছু কিছু গৌরীয় মঠ তুলে ধরে তোমাদের সামনে তুলে ধরেছি, আর মায়াপুরের কিছুটা অংশ তো তুলে ধরেইছি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার তো ঘোরাটা আজকে খুবই ভালোভাবে কাটলো। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো সেটাই এবার জানার, অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিও আর কি বলবো, আর তো কিছু বলার নেই। আজকের ভিডিও এই পর্যন্তই। কালকের আবার সারাদিন যা যা ঘুরবো তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই তোমরা সঙ্গে থেকো। তা আজকের মতন ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, আর নিজেদের খেয়াল রাখতে কিন্তু কেউ ভুলো না। তো আজকের দিনটা সত্যি খুব খুব ভালো কাটালাম গো। মানে আজকের দিনে আমি আবারও বলছি, গুড নাইট বলার পরেও, মানে আজকের বিশেষ দিনে তো মানে কি বলবো, এই দেবদেবীদের দর্শন, রাধা গোবিন্দের দর্শন পাওয়া, মানে কতটা যে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। মানে যেহেতু আমার ছোটো মেয়ের জন্মদিন, সেই হিসেবেই বলছি বারবার। ও আরেকটা কথাই তো বলতে ভুলে গেছিলাম, জানো তো, প্রসাদ খেতে বসে প্রসাদে ভেবেছিলাম পায়েস তো সাধারণত দেয়, তো ভেবেছিলাম পায়েস দেবে, মেয়েটার মুখে আজকে পায়েস পড়বে, কিন্তু খেতে বসে না মনটা খুব খারাপ হয়ে গেল। দেখলাম চাটনি অবধি শেষ করলো, পায়েসটা দিল না। কিন্তু মায়ের মন আর ভগবানের অশেষ কৃপা থাকলে দেখো কিরকম মানে সব কিছু মিলে যায়, যে সত্যি কথাই ভগবান যে আছে আজও প্রমাণ পেয়ে গেলাম। আর তাদের আশীর্বাদ যে আমাদের ওপর আছে সেটা অবশ্যই আজ আবার ভালোভাবে প্রমাণ পেয়ে গেলাম। মন্দির থেকে বেরিয়েই দেখি একজন ওখানকারই ভক্ত দেখি পায়েস দিচ্ছে, একটা কৌটো করে নিয়ে চামচে করে করে সবার হাতে দিচ্ছে। তো আমার বড় মেয়ে আগে দেখতে পেয়েই বললো, মা দেখো পায়েস দিচ্ছে। আমি বলছি তাই চ দেখি, বলতেই বড় মেয়ে আগে হাতে নিয়ে মেয়ের মুখে দিয়ে দিল, ছোটো মেয়ের মুখে। আমিও তারপর হাতে নিলাম, নিয়ে ওকে একটু দিলাম। মানে সত্যি এগুলো ভগবানের ইচ্ছা না থাকলে সত্যিই হয় না। এই আজকে এটা দিয়ে আবার প্রমাণ হয়ে গেল যে মানে মনের ইচ্ছা থাকলে ভগবান ঠিক সেটা পূর্ণ করে দেয়। আমার তো অন্তর কাঁদছিল যে ওর মুখে একটু পায়েস দিতে পারলাম না আজকে, সেটা ভগবান সত্যিই শুনতে পেরেছেন, সেটা আজকে আবার প্রমাণ হয়ে গেল। এই জিনিসটা আজকের দিনের মধ্যে আমার কাছে সত্যি আশ্চর্য যেমন লাগলো, তেমন মনে খুব আনন্দও লাগলো। তা কি বলবো আর বলো, এটা সত্যি আনন্দেরই বিষয়। একটা মায়ের কাছে সন্তানের জন্য কিছু চেয়ে যদি সেটা ভগবান দিয়ে দেন, সেটা এর চেয়ে বড় আনন্দের কিছু আর হতে পারে না। তো আমি জানি যেসব মায়েরা আছো এটা শুনে তোমাদের ভালোই লাগবে, দেখবে। তো চলো আর বেশি বড় করব না, গুড নাইট তো বলেই দিয়েছিলাম, হঠাৎ মনে পড়লো কথাটা, তোমাদের সাথে শেয়ার করলাম। চলো টাটা, কাল আবার বেরোতে হবে। আজকের মতন